শুভ সকাল বন্ধুরা। আজকে বিছানায় বসে বসেই ভিডিওটা শুরু করে দিলাম। তো এখনও বিছানা তুলিনি, বিছানায় বসে আছি আর বাবুকে আদর করছে। সবাই ঘুম থেকে উঠে গেছি, তো এখনও বাসি কাজ হয়নি আমাদের। তো এই যে বাবুর স্কুলে যাবে, তো ওকে সবাই মিলে কেউ ব্যাগ গুছিয়ে দিচ্ছে, কেউ জামা পরিয়ে দিচ্ছে, তো সবাই মিলে রেডি করে দিচ্ছে আর আমি ওটা দেখছি। তো আমার স্নান করা হয়ে গেল, আজকে বৃহস্পতিবার, স্নান করে নিলাম। এখন পুজো দেবো, তো বাবু স্কুলে যাবে, তারপরে আমি পুজো করতে বসবো। তো এই যে বাবু স্কুলে দিয়ে এসেছে বাবা আর ওর মামা মিলে। তো এখন আমরা বসে আছি, রান্না বান্না কিছু করিনি এখনো। তো এখন আসছে বাবু, তাই মা আবার যাচ্ছে দেখতে। আমিও মায়ের পেছনে পেছনে একটু ক্যামেরাটা নিয়ে ছুটলাম। আর ওর বাবা বাজারে গেছে, আর তাই ওর মামা আনতে গেছে একাই। তো এই যে মামার সাথে গেলেই মুখের ভঙ্গিমা পুরোই চেঞ্জ হয়ে যায়, জানি না কেন এটা হয়। এটা করেও, সময়ের ক্ষেত্রে ভালো, সময়ের ক্ষেত্রে খারাপ, মন বোঝাও মুশকিল। তো দেখো সবার মামা দিদি আসলে কত খুশি হয়, আর ওকে দেখো। তো তারপরে তো মা সবজিগুলো কেটে দিচ্ছিল। মা বললো আমি কেটে দেবো আর তুই রান্না করে নিবি, তাড়াতাড়ি হয়ে যাবে। তো মা দেখো, তো জীবনে অনেক কিছুই ভেবেছিলাম, কিন্তু কোনো কিছুই পূর্ণ হয় না, হয়তো কপালটা ভালো না, খারাপ। তারপরে আমি রান্না বসিয়ে দিলাম। আজকে শর্টকাটে রান্না করব এখন। তো কাঁকরোলগুলো ভাজা করব, আর এই যে ইলিশ মাছ করব, আর চিকেন আছে, ওই জন্য আর কিছু করবো না। তো এইটুকুই করবো। যে বাবুর স্কুলের এই বাচ্চাদের এই খাবারগুলো দেওয়া হবে, এর জন্য বাবা এনে রাখলো। তো কী কী এনেছে এগুলো পরে তোমাদের শেয়ার করব। তো এগুলো এখন আনা থাকলো। আর এই যে দুপুরবেলায় সোনাকে এখন খেতে দেব, মা খাইয়ে দিচ্ছে বাবুকে, আর আমি বসেছিলাম। আমার শরীরটাও ভালো করছিল না, কোনো কাজই করতে ইচ্ছা করছে না। তো মাই সব কিছু করলো। আর ওর বাবা স্নান করলে খিদে পেয়ে যায়, এর জন্য ওকে আগে খেতে দিয়ে দিলাম, আমরা পরে খাবো। বাবুর তো হয়ে গেল, ওর বাবারও হয়ে গেছে। এই দেখো আমি আর মা দাদা তিনজনে এখন লাস্টে বসেছি খেতে। তো এখন খাওয়া দাওয়া করে নিই। আজকে বিকালবেলায় মা আর দাদা বাড়ি চলে যাবে। যে মা রেডি হবে বলে শাড়ি টাড়ি নিয়ে চলে এলো, সব কিছু। আর এই যে বাবুর এগুলো পড়েছিল কালকে, এগুলো সব কেচে টেচে রেখে দিয়েছে। তো আমি কিছুই করছি না, আর এদিকে বাবা আর মেয়েতে চুপ করে ঘুমিয়ে গেছে এই ঘরে এসে। তো আমি বললাম দুদিন বাড়ি যাচ্ছে, তো উঠে আবার বসে আছে। কথা ভোল্টেজটা বাড়বে। তো বড়মশাই মাদেরকে টেনে তুলতে গেল, আর আজকে ওদের নাচ ছিল। তো নাচ থেকে যাওয়ার আগেই তো আইসক্রিম দিয়েছিলাম ওদের দুজনকে, আর ও দেখছিল, ওকে বের করে দিইনি। তো ওরটাও নিয়ে আসছিলো। তো প্রথমে দুজনকে দিয়ে গেল, ও ভেবেছে ওকে দেবো না। তো তারপরে দেখো ওর মুখটা দেখো, তারপরে কত খুশি হয়ে গেছে আইসক্রিম দেখে। তো ওকে নাচে দিয়ে আমরা দুজনায় বেরিয়ে গেলাম, একটু বাজার করতে হবে, আর সকালবেলায় বড়মশাই চলে যাবে। তো এই আসবে ভালোই লাগছিল। তারপরে আর কী করে যে একটা মাস কেটে গেল বুঝতেই পারলাম না। তো রাত্রে আমি চিকেন রান্না করব, তো এর জন্য দেশি চিকেন নিয়ে এসেছিলাম। তো আর এটা রাত্রে রান্না করে রাখবো, ও সকালবেলা এটা নিয়ে যাবে, এই জন্য একটু কষা কষা করেই করব। খুব ঝোলও না, খুব কষাও না। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর দেশি মুরগি আমি রান্না করি না, তো ফার্স্ট টাইম করছি। খেয়েছি কিন্তু করা হয় না, মানে আমি করিনি কখনো, তো আজকে ফার্স্ট টাইম করলাম। তো একটু ভয় লাগছিল কেমন হবে না হবে, তো ভালোই লেগেছে। আর প্রেসারে 2টো সিটি দিয়েছিলাম।
রান্না বান্না সব কমপ্লিট করে বসে আছি, রাতের খাওয়া হয়নি। তো বড়মশাই এখন ব্যাগপত্র সব গুছাচ্ছে, সকালে বেরিয়ে যাবে। আর দেখো সোনা খেয়ে খাওয়া দাওয়া করে শুয়ে আছে, আর আমরা এখন খেতে বসেছি। তো ভোরবেলায় আবার উঠে গেছি, আর আমার টনসিলে প্রচুর ব্যথা করছিলো বলে আমি আবার একটু কানে ওটা জড়িয়ে রাখলাম। তো ভোরবেলায় একটু ঠান্ডা ঠান্ডাই লাগছিল, গলাটা হঠাৎই খুব ঢোক চিপতে পারছি না, প্রচণ্ডই ব্যথা হচ্ছে। তো দেখো এখনও সকাল হয়নি, পুরো অন্ধকার হয়ে আছে। তো বড়মশাইকে পরোটা করে দেবো, এর জন্য ময়দাটা মাখাও হয়ে গেছে, আর চিকেনটা তো আছেই, ফ্রিজ থেকে বের করে দিয়ে দেবো। এই যে পরোটাগুলো রেডি হয়ে গেল, এবার ওকে খাবারগুলো প্যাক করে দেব। তো এই যে বাবা আর মেয়ের দেখো, বাবা আর মেয়ে, ও বুঝতেই পারছে না যে ওর বাবা আজকে চলে যাবে, তো তাও অনেক খুশি আছে, জানি ভাবছে হয়তো আবার চলে আসবে, এরকমই ভাবছে। তো আবার বলছে যে আমি যখনই বলবো তখনই তুমি চলে আসবা সাথে সাথে। আর যতই বলো মনটা তো খারাপ হয়, একসাথে থাকা খাওয়া, মান অভিমান সব নিয়েই জীবন। আমাদের খিলো এ হলো 1 2 3 4। তো রেডি হয়ে গেছে, এবার বেরাবে, ওরও টাইম হয়ে গেছে ট্রেনের। তো চলো একটু আগিয়ে দিই। তো এই যে ওকে একটু আগাতে আসলাম বাইরে, আমি বেশি দূর যাবো না। তো বাবু যাচ্ছে আজকে, আর যেহেতু ভাগীরথীতে যাবে এর জন্য সকাল হয়ে গেছে, না তো অন্ধকারই থাকে। তো আজকের ভিডিওটা এটুকুই। তো বাড়িটা আমার পুরো ফাঁকা হয়ে গেল।